হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি বেগুন ভালো আছেন। আইলে সিটা এঙ্গে মেফা যেহেতু ঠিক গইছি দিন আঞ্চলিক ভাষায় ভিডিও আপলোড করছুম। ইয়ানের পিছে যে অবশ্যই একখান হারণ আছে, অনারালে শেয়ার করি। কিছুদিন আগে মার্কেটত বের হইলাম, কিছু কেনাকাটা করিবার নাই। মার্কেটে যাওয়ার পর দেখিলাম যে একজন মা তার বাচ্চাগুলো লইয়ারে কিছু কেনাকাটা করতে এসছি। আইনের পর বাচ্চাকল খেলাধুলা করে, ছোটো ছোটো বাচ্চা দুষ্টামি তো অবশ্যই করিব। তো এন্ডে অজ্ঞ বাচ্চে মানে সাটগাইয়ের বাসা হতা হত খেলতে খেলতে এখন মায়েদের ইয়ান লইয়ারে বহুত শর্মত থরি যারব বেগুনের সামনে ছোটো বাচ্চার নহো বুকে আনা চট্টগ্রামর মানুষ গে বাসা হতা বলি সমস্যা কি এই এন্ডে দিয়ে মায় আড়ালে নিয়ে বাচ্চাদের একটু শাসন করে। আমি বুঝি না ফেললাম তো হতা হইতে সরম কি ওর মানে সাটগাইয়ে মানুষ সাটগাইয়ে ওপেনলে হতা হইম বেগুন স্বাচ্ছন্দ্য বোধ করি এন্ডে আবার সরম কি ওর। আমি এই জিনিসখান অনেক মা কলর মধ্যে খেয়াল করলাম। অনমিকে বেড়াইতে যাইলি, শপিং করতে যাইলি, সাটগায়ে বসে হতা হইলি মানে মা বাপকল বোধ শর্মিদে ফিল করে। ইয়ে নাই আজও বুঝি না ফেললাম। অনল্লা হতা হইতে হইতে আর রান্নাও প্রায় হয়ে যার গই। আজিয়ে দেশি চুডা আলু দিয়ে হই মাছ রান্না করি, ডিমওয়ালা হই মাছ। এই বৃষ্টির দিনে কিন্তু ফৈরোর হই মাছের স্বাদই আলাদা। এই হই মাছ দিয়ে রান্না করি, বেগুন কিন্তু ডিম হই এন্ডে পেঁয়াজ হাঁটিলে সারগো ইন হালকা ব্রাউন কালার করিয়ারে ভালো করে হসাই লইয়ারে এন্ডে অনর পরিমাণ মতো মরিচ হলুদ গুঁড়া লবণ দিয়ে একটু সামান্য চিনি দিয়ে হসালে হসানোর পর এন্ডে দেশি সোডা আলু ডিম গিন দি ফেলাই দিয়ে একটু হসানোর পর এন্ডে হই মাছ বেগুন দিয়ে টমেটো দিয়ে ডাকা দিয়ে দিই কিছুক্ষণ রান্না করানোর পর অনর উল্টাইয়ারে দেখায়। সো নাই এভাবে রান্না করছি একদম বইডে বইডে করিয়ে আর এভাবে খাইতে খুব পছন্দ করি। ওনারা একবার ট্রাই করে যাবেন। আসসালামু আলাইকুম।